আমরা দেখছি এই মূর্তিটার নাম হচ্ছে ব্রহ্মাণী। এটা সরস্বতীর একটি আদি রূপ। যেমন ব্রহ্মার শক্তি স্বরূপ, মানে আমাদের প্রত্যেকে আমরা যেমন পুরুষ এবং প্রকৃতি দুজন মিলেই তো আমাদের সম্পূর্ণ সৃষ্টি তৈরি হয়। সেই ব্রহ্মার শক্তি স্বরূপ ইনি হচ্ছেন ব্রহ্মাণী। তার জন্য এনার চারটি হাত আছে এবং এক হাতে বিদ্যাস্বরূপ বেদ এবং এক হাতে সাধনার জন্য রুদ্রাক্ষ রয়েছে। এটা হচ্ছে আমার স্পেশালিটি। এটা সাধারণ মূর্তির থেকে একদম আলাদা। সরস্বতী যেমন সরস্বতীর অনেক মূর্তি আছে, যেমন আমরা মাতঙ্গী রূপে পুজো করি, যেটা আমরা তন্ত্র সরস্বতী বলি, যার গায়ের রং আমরা সবুজ দেখি, সেটা একটা। এটা হচ্ছে একদম শুদ্ধ প্রকৃতি রূপা একজন দেবী, যার মধ্যে সব আছে, বিদ্যা আছে, সাধনা আছে, জ্ঞান আছে, ঐশ্বর্য আছে, সব আছে। করেনি এটা ওদের ক্লাসে রেগুলার যে ক্লাস যে হয়, ওরা প্রত্যেকদিন একটু একটু করে শিখে। বেস্ট যে গানটা ওরা শিখেছে সেই গানটাই ওরা আজকে পারফর্ম করলো ওদের পছন্দ মতো। প্রীতিকাম শ্রী বৃদ্ধি প্রাপ্তি লাভ কাম কর্মণি বিতৈত প্রাতিষ্ঠানিক ভালো লাগছে। আর সত্যি কথা, আমরা তো আর্টিস্ট, আর যখন এইরকম কোনো জায়গা থেকে মানে আমন্ত্রণ পাওয়া হয়, আর স্পেশালি এসে যখন দেখলাম ঢুকতেই ছোট্ট ছোট্ট পুচকি সোনাগুলো এত সুন্দর করে পারফর্ম করছে, নিজের ছোটবেলা মনে পড়ে গেল যে আমরাও ছোটবেলায় এরকম নাচের স্কুলে যেতাম, নাচের স্কুলে যেতাম আর গিয়ে এরকম পারফরমেন্স করতাম। আর খুব ভালো লাগলো। আর থ্যাংক ইউ ইন্ডাস্ট্রি পুরো টিমকে যে আমাকে ইনভাইট করা হয়েছে। আমার এখানে অনেক ভাই বোনরা আছে যারা জানে, মিডিয়ার ভাই বোনরা, যে অনেক প্রোডাকশনে আমাদের ইনভিটেশন থাকে, বাট সেটা ছেড়েও আমার এখানে আজকে এটা চুজ করা, তার কারণ এটা নাচের ইনস্টিটিউট। আর যারা আমাকে জানে তারা প্রত্যেকে জানে যে আমি নাচের ব্যাপারে কতটা অ্যাডিক্টেড। আর তোমাকে অসংখ্য জায়গা ছেড়ে শুধু সময় দিয়েছো, শুধু অ্যাডিকশন না, মানে ওটা আমার প্যাশন। আমি এটা আগেও বলেছি যে হয়তো খাবারটা না খেলেও আমি সারাদিনে আমার চলে যাবে, কিন্তু সারাদিনে যদি আমি 10 মিনিট না নাচি আমার ভালো লাগে না, আমার শরীরে মনে হয় কোনো একটা দিক থেকে বডি পার্টস কাজ করছে না। তো সেই জন্যই আজকে এই জায়গাটা বেছে, মানে আমি আমন্ত্রণ পেয়ে আসা, অনেক আমন্ত্রণকে ছেড়ে দিয়ে। আর যে পুচকিগুলোকে দেখলাম, বড়দেরও দেখলাম, কিন্তু ছোটবেলাটা তো নিজের খুব মনে পড়ে যে ছোটবেলা আমরাও যেতাম। আর আমাদের সময় অনেক, মানে আমাদের বাবা মারা অনেক কনজারভেটিভ থাকতো নাচ টাচ নিয়ে, বাট এখন দেখলাম মা বাবারা এসে বসে করাচ্ছে এবং অনেক কিছু দেখে ভালো লাগলো। থ্যাংক ইউ। বছর বছর অপেক্ষায় থাকবো এইভাবে এসে পারফরমেন্স করার। ছিল ওটা, ওটা ধরো ওটা পিঠ জায়গাটা, এটা আঁচলের জায়গাটা, এটা মাথার দুটো জায়গা। কি সুন্দর কম্বিনেশনটা তো। হ্যাঁ, তার সাথে হলুদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, গাঁদাফুল মধ্যে খেতেও না ব্যাপারটা। আর সরস্বতী থেকে গাঁদাফুলটা বা তোমার তুমি সবাই সবার পুজো খুব ভালো কাটিয়েছো। ইন্ডাস্ট্রি তো আমার ঘরের মতো, তো যতবারই আসি খুব ভালো লাগে এখানে আসলে। দেবী মূর্তি এখানে সম্পূর্ণ ভিন্ন রকমের, মানে আমরা যেরকম ভাবে বাগদেবীকে দেখি সচরাচর, এখানে বাগদেবী, কিন্তু তার এই মূর্তির একটি অন্য রহস্য রয়েছে, অন্য গল্প রয়েছে। চতুর্ভুজা দেবী এখানে, মহা সরস্বতী, সেই সরস্বতীরই একটি রূপ যাকে আমরা পিছনে দেখছি মায়ের। এখানে পূজা পদ্ধতিও একদম সেইভাবেই পুজো করা হয় সম্পূর্ণটা। তুলসীর সঙ্গে আমার পরিচয় বা এই যে আমাদের আত্মীয়তা, এটা প্রায় 3-4 বছর ধরে, কিন্তু প্রথমবার আমি এখানে এসেছি আর আমার খুব ভালো লাগছে।